ফরজ করা হয়েছিল 6 মাস, কিছু কিছু উম্মতের জন্য ফরজ করা হয়েছিল 10 দিন, কারো কারো জন্য 9 দিন, কারো কারো জন্য 2 দিন। আর আমাদের জন্য আল্লাহ পাক 1 মাস রোজা ফরজ করে দিয়েছে। আর এই রোজার সাথে দিয়েছে হচ্ছে সেহরি দিয়েছে, আর দিয়েছে ইফতারি। তাই দিয়েছে না? আপনারা পৃথিবীতে যত খাবার খান, যা কিছু খান, খাবারগুলো হয়তো খান, কিন্তু একমাত্র আমরা সারাদিন রোজা রাখার পর সাহারি মানে ইফতারের সময় যখন একটা খেজুর নিয়ে মুখে দেই, আমার মনে হয় জান্নাতি খাবার মনে হয় মুখ দিচ্ছি। এরকম মনে হয় কিনা বলেন? ঠিক। সারাদিন যখন তৃষ্ণায় মানুষ কাজ করে, কেউ ভ্যান চালায়, কেউ চাকরি করে, কেউ হলো মাঠের কাজ করে, তৃষ্ণায় বুকটা ফেটে যায়, এক ফোঁটা পানিও কেউ মুখে দেয় না, একমাত্র কার ভয়ে? আল্লাহ। এখন তো কার ভয়ে মুখে দেয় না? আল্লাহ। চাইলে তো সে ইচ্ছা করলে তো ঘরের মধ্যে গিয়ে কিছু খেতে পারতো, কিন্তু খায় না, একমাত্র আল্লাহর ভয়ে মুখে দেয় না। মুখে না দেওয়াতে এবং না খায় না, না খেয়ে সারাদিন গলা তৃষ্ণার্ত হয়ে থাকে, গলা ফেটে যায় অবস্থা, তবুও কোনো সময় মুখে দেয় না। মুখে না দিয়ে যখন সন্ধ্যার সময় ইফতারের সময় সকল খাবার নিয়ে বসে থাকে, খাবারগুলো দেখে খেতে মন চায়, অথচ খায় না। আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ফেরেশতাগণ এটা সরায় দাও, নিচে রাখো, দুইটাই নিচে রাখো, কয়লা দরকার নেই, এই রকম যখন কিছু মুখে নেয় না, আল্লাহ পাক ফেরেশতাদের ডাক দিয়ে বলে, হে ফেরেশতাগণ, আমার বান্দার সামনে কি খাবার আছে? কি কি আছে দেখো। সকল ধরনের খাবার আছে, কিন্তু খাবার মুখে দেয় না কেন? খায় না কেন? তারা কেন খায় না? তখন ফেরেশতারা বলে, হে আল্লাহ, তারা তোমার ভয়ে, তোমার হুকুম আছে দেখে খায় না। বলে যে তাইলে আমি যে মানুষ সৃষ্টি করেছি ভালো করেছি কিনা? তাহলে আমার যদি কোনো মানুষ একটা কাজ করে, কর্ম করে, কারোবারে কামলা দেয়, বা যে কোনো কাজই কাজ করলে তার প্রতি ফল হিসেবে তাকে যে পারিশ্রমিক দেওয়া হয়, এই পারিশ্রমিক তাকে দেওয়া, এখন কি তাকে দিয়ে দেওয়া যায় কিনা? তখন ফেরেশতারা বলে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখনই তাকে পারিশ্রমিক দিয়ে দেওয়া যায়। তখন আল্লাহ পাক বলে, তাহলে আমি আমার বান্দার পারিশ্রমিক হিসাবে তার পৃথিবীর জীবনের তামাম গুনাহগুলো মাফ করে দিলাম। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাই আমার ব্যক্তিগতভাবে এটা আমি অনুধাবন করেছি। কত কাজ করে, কত তৃষ্ণার্ত হয়ে যখন সারাদিন পরে যখন একটা খেজুর হাতে নিয়ে মুখে দেই, তখন আমার মনে হয় জান্নাতের কোনো খাবার মনে হয় আমি মুখে দিলাম। যখন শরবতটা মুখে দেই, তখন অন্তরটা জুড়িয়ে যায়। কথা ঠিক কিনা বলুন? ঠিক। বাজান রে ভাইরা আমার, এটা আমি এই জন্যই বলছি, এই জন্যই এই রোজার শাওয়াল মাসের প্রথম দিনে রোজার আলোচনা করছি। 70 বছর হলো আমরা রোজা রাখছি, কেউ 60 বছর হলে রোজা রাখছি, কেউ 20 বছর ধরে রোজা রাখতেছি, কিন্তু রোজার যে উদ্দেশ্য সেটাই আমরা আজ পর্যন্ত জানলাম না। রোজার উদ্দেশ্য কি বলেন তো দেখি? রোজাটার উদ্দেশ্য কি? এই যে আমরা রোজা রাখতেছি, রোজাটার উদ্দেশ্য কি? মুত্তাকি হওয়া। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যেই বলে দিয়েছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে আমরা মুত্তাকি হতে পারি, খোদাভীরু হতে পারি। তাইলে 20 বছর ধরে আজ যখন থেকে জ্ঞান হয়েছে, বিশেষ করে আমার মা বোনেরা রোজা রাখে সবচাইতে বেশি। মা বোনেরা বিশেষ করে ছোট্ট বাচ্চা, যেমন আমার 5 বছরের মেয়েও ওই 2023 সালে রোজা রেখেছে একটা রোজা। আবার এখন 6-7 বছর বয়স হলে এখনো সে 2-3টা করে রোজা করে। মা বোনরা ছেলেরা যেভাবে রোজা রাখে, তার সাথে মেয়েরা সবচেয়ে বেশি রোজা রাখে অল্প বয়স থেকেই।
আমরা অল্প বয়স থেকে রোজা রেখেছি, কিন্তু আমার চাইতে 5 বছরের একটা বাচ্চা কত বড়ই। সেই জন্য বলছি, এই যে আমরা বছরের পর বছর রোজা রাখছি, কিন্তু রোজার যে উদ্দেশ্য এটাই আমরা জানি না। রোজার উদ্দেশ্য হলো লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে আমরা মুত্তাকি হতে পারি, খোদাভীরু হতে পারি, ইমানদার হতে পারি, ইমানওয়ালা হতে পারি। রোজার মাসের 1 মাসের ট্রেনিং আর সারা বছর ওই ট্রেনিং মোতাবেক হচ্ছে চলা। ঠিক ঠিক কিনা? ঠিক তাইলে আমরা যে ওই বনু খাজরাজ আউস গোত্র, ওই সময় জাহিলি যুগে তারা মেলা করত, এবং তারা 2টার সময় একটা মেলা, একটা আয়োজন করত। ওই 2টা গোত্র যে আয়োজন করত, ওই গোত্রর আয়োজন দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করে যান, হিজরত করে গিয়ে দেখলেন 2টা গোত্র এইরকম একটা বড় মেলার আয়োজন করে, বড় একটা আয়োজন করে, এবং ওই দিন তারা ধপ বাজায়। ধপ চেনেন তো? ধপ, ঢোল হচ্ছে 2 পাশে লাগানো, আর ধপ হচ্ছে 1 পাশে লাগানো। ছোটবেলায় কোরবানির পরে আমরা নিজেরাই বানাইতাম, আর বানায়া ওইটা হাত দেবে করে বেরাইতাম, এটা মজা নিতাম আর কি, আনন্দ ফুর্তি করতাম। এটাই হচ্ছে ধপ, ধপ আর কি, ধপের মতো। এই ধপ দিয়ে তারা মেলায় গান বাজনা করত, তারা ওই আনন্দ ফুর্তি করত। এইটা দেখে ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এইটা করার তোমাদের দরকার নাই। আল্লাহ পাক এই তোমাদের এই মেলার চাইতে, এটার চাইতে উত্তম উত্তম 2টা দিন দিয়েছে। এই উত্তম 2টা দিনই হলো ঈদুল আজহা আর ঈদুল ফিতর। ঈদটা কোথা থেকে এলো? ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে জাহিলি যুগে, অন্ধকার যুগে যে একটা মেলার ছিল, প্রচলন ছিল, ওই মেলার থেকে ওই দিনটাকেই করে 2টা ঈদ আল্লাহ পাক দিয়ে দিল। আর এই ঈদটা দিল মুসলমানদেরকে দিয়ে দিল, বলল যে হে মুসলমান, তোমাদের জন্য 2টা দিন আমরা দিয়ে দিলাম। এই 2টা দিন হচ্ছে হলো পারস্পরিক ভ্রাতৃত্ববোধ, একে অপরের সৌহার্দ্য, ভাই ভাইয়ের সাথে একটা আলিঙ্গন করার একটা দিন, এবং এই দিন আনন্দ ফুর্তির দিন। আর এবং এই দিন হচ্ছে হলো একজন আরেকজনের বাড়িতে যাওয়া, মিষ্টি মুখ করা, এইরকম জিনিস। কিন্তু মুসলমানের কোন উৎসবই ওই হচ্ছে হলো আপনার ওই ইচ্ছা মতো চলার কোন উৎসব নয়, ইচ্ছা মতো চলতে পারবে না। মুসলমানের উৎসবই হচ্ছে ওই ইবাদত বন্দেগী দিয়ে উৎসব। সকালবেলা, ঈদের দিন সকালবেলা ঘুম থেকে উঠবেন, প্রথমে গোসল করবেন, এরপরে নতুন জামা কাপড় পরবেন, এরপরে কি করবেন? সুগন্ধি লাগাবেন। এগুলো কিন্তু সুন্নত, এগুলো সুন্নত না? তাইলে মুসলমানের কোন উৎসব কি আছে যে ওই লসিমন নিয়ে, পিকআপ নিয়ে, ট্রাক নিয়ে চারিপাশে বক্স দিয়ে ডিজে গান লাগায়, ওই ঢোল মানে এমন গান লাগায় ঘর বাড়ি মনে হয় উড়ে যাবে, যে রাস্তা যেটুক দিয়ে যায় ও 3 মিনিট উড়ে যাবে, এরকম গান বাজনা। এই মুসলমানের ওইটা কি উৎসব? মুসলমানের সব উৎসব, সব কাজই হচ্ছে ইবাদত। আল্লাহ পাক আমাদের শিখাইলেন কি, আর আমরা করতেছি কি? আমরা কোন জামানায় আছি? তাইলে 10 বছর, 15 বছর, কেউ 20 বছর, কেউ 50 বছর রোজা রাখার পরেও আমরা লাআল্লাকুম তাত্তাকুন, খোদাভীরু হতে পারলাম না, আল্লাহওয়ালা হতে পারলাম না। কথা ঠিক কিনা বলেন? এই যে বছরের পর বছর আমরা রোজা রাখছি, কিন্তু রোজার উদ্দেশ্যটাই আমরা জানি না। রোজার উদ্দেশ্যই যদি জানতাম, তাইলে এই যে আমাদের ছেলে মেয়েরা, আমরা নিজেরাও রোজা রেখেও যা করি, রোজার পরেও তা করি। আবার কিছু কিছু মুসল্লি আছে রোজার মধ্যে ভালো হয়ে যায়, রোজা চলে গেলেই আবার আগের মতো যা ছিল তাই হয়ে যায়। এটা কি হওয়া যাবে নাকি? রোজাটা হচ্ছে 1 মাসের ট্রেনিং,
যেটা সারা সারা বছর ওই ট্রেনিং ওই মোতাবেক চলবে। এই যে মসজিদে যে নামাজ পড়ান, রোজা থেকে মানুষের হক নষ্ট না করান, রোজা থেকে ওই গালমন্দ না করান, রোজা থেকে মানুষের সাথে খারাপ ব্যবহার না করান, রোজা থেকে মানুষের আল না কাটা, রোজা থেকে ওজনে কম না দেওয়া, এগুলো তো আমরা চেষ্টা চিন্তা করি যে না, রোজা থেকে এগুলো করা যাবে না। কেউ যদি ঝগড়া বিবাদ করতে আসে, যদি ঝগড়া বিবাদ করতে আসে রোজার মধ্যে, আমরা কি বলি যে ভাই আমি রোজাদার, আমি রোজা থেকে তোমার সাথে ঝগড়া বিবাদ ফ্যাসাদ করতে পারবো না, এরকম বলি না? এইরকম কিন্তু বলি। অথচ রোজার পরে সেই শিক্ষা কি আমাদের থাকে? না। এই লাআল্লাকুম তাত্তাকুন, এই জন্য এটাই বলতেছি ভাই, এই কয়েল সরা দেন তো, দুইটাই সরা দেন। এই যে লাআল্লাকুম তাত্তাকুন মানে রোজা শিক্ষা দেয় হচ্ছে, রোজার উদ্দেশ্য হচ্ছে লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে আমরা মুত্তাকি হতে পারি, খোদাভীরু হতে পারি, ঈমানদার হতে পারি। মানুষের মানুষের খারাপ কাজ, যেগুলো গর্হিত কাজ, এই গর্হিত কাজগুলো যেন আমাদের করতে না হয়, এটাই হচ্ছে রোজার উদ্দেশ্য। অথচ রোজা যেদিন চলে যায়, রোজার ঈদের দিন রাতের থেকে এমন বক্স বাজানো শুরু হয়ে যায় আর ফটকা ফুটাইনে শুরু হয়ে যায়, যেগুলো আমাদের মুসলমানের জন্য জায়েজ না। ঠিক। জায়েজ কি? না। অবশ্যই জায়েজ না। এই জন্য আমি বলতেছি বাজান রে ভাইরা আমার, বন্ধুগণ আমার, আমরা রোজা থেকে যদি শিক্ষা না নিতে পারি, 10 বছর 20 বছর 15 বছর, ওই 7 বছর 8 বছর থেকে রোজা থেকে 40 বছর পর্যন্ত রোজা রাখছেন, কিন্তু রোজার শিক্ষা আজ পর্যন্ত আমাদের অন্তরের ভিতর ঢুকলো না। রোজা থেকে যদি রোজার শিক্ষায় আমাদের ঢুকতো, এই রোজার মধ্যে কেমনে করে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের নামের নাম 6 বছরের শিশু এই মানুষের হাত থেকে পার পায় নাই, পাইছে কি? ধর্ষিত হয়েছে না? শুধু ধর্ষিতাই করে নাই, মেরে ফেলেছে। এটা কারা মারলো, কারা করলো? এটা আমাদেরই প্রিয়রা, আমাদেরই ভাইয়েরা করেছে না? শুধু তাই করে নাই, আর একজন মেয়েকে হুমকি দিয়েছে। যখন হুমকি দেওয়ার পরে, আগে তো ধর্ষণ করছেই, করার পরে হুমকি দিয়েছে যে যদি তোর মেয়ে এই এলাকায় রাখিস তাইলে কিন্তু তোর অস্তিত্ব থাকবে না। বলছে যে তাড়াতাড়ি তোর মেয়েকে এলাকার থেকে সরাম। এরপরে বাবা যখন মেয়েকে নিয়ে রওনা দিয়েছে, তখন ওই বাবার হাত থেকে মেয়েকে কেড়ে নিয়ে আবার ধর্ষণ করে মেয়েকে হত্যা করে ফেলেছে। এই হচ্ছে আমাদের ভাই বেরাদার, যারা আমাদের এগুলো হচ্ছে মুসলমান।